বিবিএ প্রোগ্রামে 2026 সালে পড়া উচিত হবে কিনা সেই ব্যাপারে আলাপ করব। যদি উচিত হয় কোন কোন ইউনিভার্সিটিতে বিবিএ সাবজেক্ট ভালো এবং কত টাকা লাগবে, প্রসেস কি, স্কলারশিপ সিস্টেম, পাশাপাশি তোমরা গ্র্যাজুয়েশনের পরে জব মার্কেটটা কেমন হবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। বিবিএ এটা কিন্তু সিএসসির মতো, মানে সব শিক্ষার্থী কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে জব মার্কেটটা অনেক ছিল। কিন্তু 2026 সালে এসে এই সাবজেক্টটা কেমন হবে এই প্রশ্ন যদি বলি, বিবিএ এমন একটি সাবজেক্ট যেখানে জব মার্কেট কিছু জায়গায় কমবে বাট শেষ হবে না। সুতরাং বিবিএ তুমি এখনও 2026 সালে এসেও পড়তে পারো, আমি এটা বারণ করব না। কারণ বিবিএর যে আলাদা যে মেজরগুলো রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার হয়, ইন্ডাস্ট্রি বলো, ব্যাংক বলো, বিমা বলো, অথবা অন্য সেক্টরে বলো। সুতরাং 2026 সালে বোল্ড ডিসিশন হবে না যারা বিবিএতে পড়তে চাচ্ছ। এখন কথা হচ্ছে বিবিএ তুমি পড়বা, জব সেক্টরগুলো কোথায় কোথায়। কারণ অনেক শিক্ষার্থী তোমরা জানো না কোন সাবজেক্টে পড়লে পরবর্তী জব সেক্টরে কোথায় কোথায় আমার জব হবে, স্যালারি বা কেমন হবে। বেসিক্যালি আমি প্রথমে একটা কথা তোমাদের বলেছি, বিবিএ এমন একটি সাবজেক্ট সকল জায়গায় কিন্তু দরকার হয়, স্পেশালি হচ্ছে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর, হিউম্যান রিসার্চ অর্থাৎ হচ্ছে এইচআর আমরা যেটাকে বলি, পাশাপাশি কিন্তু মার্কেটিং রিলেটেড যত জব রয়েছে সব কিন্তু বিবিএর শিক্ষার্থীর ম্যাক্সিমাম। আর বাংলাদেশে কিন্তু একটা প্র্যাকটিস আছে, যে কোনো প্রোগ্রামেই পড়ো না কেন জব কিন্তু সব জায়গায় কিন্তু করা যায়। সুতরাং বিবিএ কিন্তু ভালো সাবজেক্ট এবং জব সেক্টরও কিন্তু বাংলাদেশে এস্টাবলিশড এবং ক্ষেত্রগুলো কিন্তু অনেক বেশি। আমি বলতে পারো জব সেক্টর যত অনেক ভালো, আসলে স্যালারি কেমন হয়। বিবিএ গ্র্যাজুয়েটদের কোম্পানি বেদে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যালারি দিয়ে থাকে। ভালো এনজিও অথবা ভালো প্রতিষ্ঠান অথবা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান হলে একদম ফ্রেশ যা গ্র্যাজুয়েট তাদের কিন্তু 40 থেকে 80, 90, 1 লাখ পর্যন্তও কিন্তু বেতন দিয়ে থাকে। এটা খুব পজিটিভ কথা বললাম। হতাশার কথা হচ্ছে যারা বিবিএর গ্র্যাজুয়েট তোমরা অনেকেই আছো, তোমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারো নি, স্মার্টলি তোমরা কথা বলতে পারো না, বা জব ক্ষেত্রে তোমরা অনেকবার ফেলার হওয়ার মতো তোমার পজিশন রয়েছে। তাদের স্যালারি কিন্তু এই 6 ডিজিট অথবা লাখ টাকা নয়, তাদের স্যালারি কিন্তু 12 থেকে 15,000 টাকা বা 20,000 টাকার মধ্যেই স্যালারি রেঞ্জ থাকে। তবে চিন্তা করতে হবে অবশ্যই তোমার স্কিল ডেভেলপমেন্ট করা, তাহলে কিন্তু জব সেক্টরে ভালো ভালো সেক্টর আছে এবং সেখানে স্যালারিও কিন্তু বেশ ভালো। এখন তো সবই শুনলা জব সেক্টর, এই প্রোগ্রামটি কেমন হবে, 26 সালে স্যালারি কেমন। এখন তোমরা পড়বা কোথায়? যাদের বাজেট মোটামুটি 10 লাখ তাদের জন্যই এই ভিডিওটি, কারণ যেসব বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো বিবিএর জন্য ভালো করছে, যেমন র্যাঙ্কিং না, জাস্ট আমি র্যান্ডমলি বলছি, দেশের সেরা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, এখানে কিন্তু বিবিএ পড়ার সুযোগ রয়েছে। 120 ক্রেডিটে 10,92,000 সামথিং টাকা লাগবে এই নর্থ সাউথে বিবিএ করতে গেলে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এইখানে ক্রেডিট সংখ্যা কিন্তু 131 ক্রেডিট। কোর্সের ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স। এখানে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো প্রায় 10 লক্ষের মতো টাকা লাগবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। বিবিএর জন্য কিন্তু এটা খুবই ভালো একটি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট। এখানেও 4 ইয়ার্সে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, আন্ডার 9 লাখসের মধ্যেই তোমার হয়ে যাবে। তুমি যদি স্কলারশিপ পাও তাহলে কিন্তু খরচের পরিমাণটা কমে আসবে। অলরেডি 3টা ইউনিভার্সিটির কথা বলেছি, 4 নাম্বার যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তোমরা জানো ব্র্যাক ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে গিয়েছে গত 2 বছর ধরে, বাট তার পরবর্তীতে কিন্তু তাদের টিউশন ফি অনেক বেশি। সেই ক্ষেত্রে বিবিএতে যদি তোমরা পড়তে চাও অলমোস্ট 13.5 লক্ষ টাকা লাগবে ব্র্যাক ইউনিভার্সিটিতে। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু 11,32,000 টাকা লাগবে 4 ইয়ার্সে। 6 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে
9,10,000 টাকা লাগবে। 7 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে প্রায় 7.5 লক্ষ টাকা লাগবে 4 ইয়ার্সে। অনেকে চিন্তা করছো এত টাকা দিয়ে বিবিএতে পড়বো। তোমাদের হতাশ হওয়ার কিছু নাই অথবা টেনশনের কিছু নাই। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাদেরকে স্কলারশিপ দিবে যদি তুমি ভালো রেজাল্ট করো এসএসসি এবং এইচএসসিতে এবং এক্সামে ভালো করো এবং একাডেমিক অ্যাডমিশনের পরে একাডেমিক রেজাল্ট ভালো করো, তাহলে কিন্তু একটা নমিনাল খরচের মাধ্যমে কিন্তু তুমি বিবিএ কমপ্লিট করতে পারবা। তো যে 7টি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, খরচের কথা বললাম, এই বিশ্ববিদ্যালয়গুলো ভালো বিবিএর জন্য। তোমরা কিন্তু প্রথম পছন্দ তোমাদের বাজেট অনুযায়ী ক্যাম্পাস অনুযায়ী বিবিএ পড়তে পারো। পরবর্তীতে কোন সাবজেক্টের উপর রিভিউ করা যায়, মানে টোটাল ব্যাপার নিয়ে কথা বলা যায়, তোমরা কমেন্টে জানাতে পারো। তোমরা যে টাইপের ভিডিও চাচ্ছ ঠিক সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব। আর যেহেতু এটা হাই বাজেট নিয়ে কথা বলেছি, তোমাদের যদি আরও রিকোয়ারমেন্ট থাকে, মানে একটু লো বাজেট বা মিডিয়াম বাজেটে কোন কোন বিশ্ববিদ্যালয় বিবিএ ভালো হবে, সেটাও কিন্তু তোমরা আমাদেরকে এসএমএস করতে পারো অথবা আমাদের কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু আমি ওই পরিপ্রেক্ষিতে ভিডিও অথবা তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ইতিমধ্যে জানো আমাদের একটা ক্যাম্পেইনিং চলছে 199 টাকায়। তোমরা যারা ভিডিওর মাধ্যমে টোটাল ব্যাপারটা বুঝতে পারোনি অথবা স্কলারশিপ সম্পর্কে আরও ডিটেলস জানতে চাও, অ্যাডমিশনের ব্যাপারে আরও ডিটেলস জানতে চাও, তাহলে কিন্তু আদনান ব্লগের যে প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন করে আমার সাথে কিন্তু 1-to-1 ফোনে কথা বলার সুযোগ। লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে।